রাশমিকা মান্দানা, এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। হিন্দু, এখন তার ধর্মে আমি যাইছে। বাংলাদেশ থেকে দাদু এরা সেনাবাহিনীর সদস্যরা আসছেন। আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আবারও কিন্তু আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটি কিন্তু বাকি ভিডিওগুলির থেকে অসাধারণ হতে চলেছে। অসাধারণ এ কারণেই কারণ আজকের ভিডিওতে আমরা বাংলাদেশি হুজুরদের ভণ্ডামিগুলো দেখার পাশাপাশি কিন্তু আপনাদের জন্য এই ভিডিওতে 2-3টে খুশির খবরও রয়েছে। এ কারণে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু আপনি সবটা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? রাশমিকা মান্দানা চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে। আল্লাহর নাম দেখেন নিয়ে তো কি তাকান মুসলিম সুন্দর ভাইরা। করে আল্লাহ তারে বানিয়েছে। গাইস, এই হুজুর কি বললো আপনারা শুনতে পেলেন তো? এই হুজুরের এই কথাবার্তাগুলো শোনার পর তো এটাই মনে হচ্ছে যে এই হুজুর রাশমিকা মান্দানার সবথেকে বড় ভক্ত। এই হুজুরের এই কথাগুলো না শুনলে তো আমরা জানতেই পারতাম না যে রাশমিকা মান্দানারও বাংলাদেশে ভক্ত রয়েছে। আর সে কিন্তু যে সে ভক্ত নয়, স্বয়ং হুজুর ভক্ত। আর সে এতটাই বড় ভক্ত যে সে বলছে রাশমিকা মান্দানার দিকে তাকানোর আগে আল্লাহর নাম নিয়ে তার দিকে তাকাবেন। রাশমিকা মান্দানা, নাম শুনেছেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করবো। বন্ধু, আর ইউ কমেডি মি? এই চাচার কথাগুলো শোনার পর এটা তো বলতেই হচ্ছে, যে জাতি নিজেদের দুর্বলতা জানার পরেও লাফালাফি করে তাদের পতন তো নিশ্চিত। বাংলাদেশের অবস্থা তো খারাপ হবেই। তারপরেও আমার বলতে হচ্ছে, এই চাচা যেহেতু বলছে যে তারা প্রয়োজন হলে ছাদে মরিচ লাগাবে, আমি বলতে চাই চাচা, প্রয়োজন হলে আপনারা আপনাদের পেছনে মরিচ লাগান না, কোনো অসুবিধা নেই। তবুও কিন্তু ভারতকে আপনাদের বাপ বলে ডাকতেই হবে। ভাইয়া ইন্ডিয়ার লাগা লাগতে যায় না, দেখবা যে কোনো একটা মুভির মাধ্যমে জবাব দিয়া দিব। বাংলাদেশের এই মেয়েটা দেরি করে হলেও কিন্তু বুঝতে পেরেছে যে ভারতের প্রত্যেকটা মুভি থেকে যা উপার্জন হয় এবং মুভির যা বাজেট থাকে, সেই বাজেট যদি বাংলাদেশের কোনো জনগণ অথবা কোনো নেতামন্ত্রী শোনে, তাদের লুঙ্গি খুলে যাবে। আগে দেখতাম খালি আসিনা বুবু ইলিশ পাড়া, এখন দেখি আমাদের ইউনুস সাবু ইলিশ পাড়া। কি শুরু হইল এটা? তাইলে কাহিনী কি? যেই লাভ সেই কদু নাকি? যেই ক্ষমতার আসলে যায়, এই দেখি ভারতের দালালি শুরু করে। फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। গাইস, শুনতে পেলেন এই দের ব্যাটারি কি বলছে? এই দের ব্যাটারি বলছে যেই ক্ষমতায় আসুক না কেন সেই নাকি ভারতের দালালি করে। আরে ব্যাংটা হুজুর, ভালো করে কান খুলে শোনো, এটা ভারতের দালালি নয়, ভারত তোমাদের ভিক্ষা দিচ্ছে। আর যে সরকারি আসুক না কেন তারই কিন্তু ভারতের কাছ থেকে হাত পেতে ভিক্ষাটা নিতেই হবে। এখন দেখি আমাদের ইউনুস সাবু ইলিশ পাড়া। কি শুরু হইল এটা? তাইলে কাহিনী কি? যেই লাভ সেই কদু নাকি? রুকো যারা, সবার করো। আই হুজুর আই, দেখি তোদের মতো হুজুরদের কোথায় যারা ধরেছে। 72 আমি। আই হুজুর, তোরা 72 হুরের জন্যই তো সবকিছু করিস। আয় এখন আয় সালা। মুসলমান হইয়া হিন্দু ধর্মে যাইবে, এটা আমরা জীবনেও মান্য নিতে পারবো না। ছেলে প্রয়োজনে
মুসলমানে আসুক, কিন্তু মেয়ে যে হিন্দু ধর্মে যাবে এটা আমরা জীবনেও মান্য নেব না। আমি এক হৃদয়ের ছেলের সাথে রিলেশন করতাম আজ দিন ধরে 9 বছর ধরে। তো সে বলছে যে আমাকে বিয়ে করবে, বিয়ে করবে, তার জন্য আমাকে আসতে হয়েছে এই জায়গা। কি ধর্ম তার? হিন্দু। হ্যাঁ, আমার ডিভোর্স হয়ে গেছে। সেখান থেকে কি এই হ্যাঁ, ছেলে নিয়ে আসছে। হ্যাঁ, ছেলের জন্য আসছে। আমরা বিবাহ করতেছে, এখন তার ধর্মে আমি যাচ্ছি। আমি আসছি ছেলেকে বিয়ে করার জন্য। গাইস, এই ঘটনাটা কিন্তু ঘটেছে বাংলাদেশের। এখানে কিন্তু আপনারা মেয়েটির বক্তব্য এবং মেয়েটির কথাগুলো কিন্তু পরিষ্কারভাবে শুনতে পেলেন, যেখানে মেয়েটি বলছে সে ছেলের ধর্মে থাকতে চায়, ছেলের ধর্মে কিন্তু যেতে চায়, অর্থাৎ সনাতন ধর্ম গ্রহণ করে সনাতন ধর্ম অনুযায়ী কিন্তু জীবনযাপন করতে চায়। এবং এই মেয়েটির আগে একটি মুসলিম স্বামী ছিল, সেই স্বামীকে সে ডিভোর্স দিয়ে চলে আসে কেবলমাত্র হিন্দু ছেলেকে বিয়ে করার জন্য। আমরা বিবাহ করতেছে, এখন তার ধর্মে আমি যাচ্ছি। আমি আসছি ছেলেকে বিয়ে করার জন্য। এখানে মেয়েও রাজি এবং ছেলেও রাজি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই সমস্ত পটাশিয়ামগুলোর। এই পটাশিয়ামটা কি বলছে আরেকবার আপনি শুনুন। মুসলমান হইয়া হিন্দু ধর্মে যে যাইবে এটা আমরা জীবনেও মান্য নিতে পারবো না। ছেলে প্রয়োজনে মুসলমানে আসুক, কিন্তু মেয়ে যে হিন্দু ধর্মে যাইবে এটা আমরা জীবনেও মান্য নেব না। এবার এই পটাশিয়ামের কথা অনুযায়ী হিন্দু ছেলে মুসলিম হয়ে কি করবে? 4টা বউ, 36টা বাচ্চা, ইসলামের সৌন্দর্যকে কি এইভাবেই ফুটিয়ে তুলবে? দেখুন তো। 28 बच्चे, 4 बीवियां, सबको टोपी वाले बुर्के पहनाए हुए हैं। इसकी वजह क्या है? सही पर्दा इसी में है। हाँ, ये कर लो पहले। बड़े बेटे की उम्र कितनी है? 37 साल। और जो सबसे छोटा बच्चा है इस वक्त, ये जो गोद में है, ये इसकी 2.5 माह। सर ये 36 साल और 9.5 माह का गैप है। आप थकते नहीं है? इसलिए रोज डाबर च्यवनप्राश चारों एक ही छत तले आपने रखी है, ये कैसे मुमकिन किया? ये अल्लाह ताला का मेरे पे एहसान है। हमें बदनाम करते फिर रहे हो। टाइम कैसे देते हैं चारों को? जुमे वाले दिन टाइम तब्दील होता है, जुमे से लेकर जुमे तक, अगले जुमे तक एक बीवी की बारी होती है। आपने दूसरी, तीसरी, चौथी शादी की इजाजत कैसे दे दी? जायज में। 4 जायज में? हाँ जी। গাইস, এটাই হচ্ছে ইসলাম ধর্মের সৌন্দর্য, যেখানে 4টা বউ, 36টা বাচ্চা। আর যে সমস্ত লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেন, আমি বিশ্বাস করি তারা এই সমস্ত কিছুর লোভেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। 28 बच्चे, 4 बीवियां। আর যারা সনাতন ধর্মে ফিরে আসেন তারা প্রকৃত শান্তির খোঁজে কিন্তু ফিরে আসেন, যে কারণে কিন্তু এই মুসলিম বোনটাও হিন্দু হতে চাইছে। আমাদের প্রত্যেকটা সনাতনীর কর্তব্য এই সমস্ত বোনেদেরকে সহযোগিতা করা এবং তাদেরকে পুনরায় সনাতন ধর্মে ফিরিয়ে আনা। আমারও তো বিয়ে করতে ইচ্ছা করে, আমার তো কপালে কি বিয়ে নেয়? আমি এতিম বলে, আমি তো এতিমখানায় থেকে মানুষ হয়েছি। আমারও তো মন চায় ভালোবাসার একটা মানুষ পাইতে। আমার ইচ্ছা করে যে আমি একটা সংসার করব, সুন্দর একটা সংসার হবে আমার। আমার কি বিয়ে কপালে নাই? আমাকে কেউ বিয়ে করবে না? হায় হায়, ইতনা সুকুন। গাইস, বর্তমান সময় কিন্তু আপনারা বাংলাদেশিদের উগ্রতা দেখতে পাচ্ছেন এবং তাদের হাবভাব দেখে মনে হচ্ছে তারা ভারতের সাথে যুদ্ধ করতে চায় এবং তারা দাবি করছে তারা নাকি অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতের সাথে যুদ্ধ করার। আসুন তো দেখি তাদের কেমন প্রস্তুতি চলছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। আমরা বাংলাদেশ থেকে এই মুহূর্তে শুরু হয়ে গেছে সেনা অ্যাকশন, সেই ছবি ডান দিকে চলছে ফেসবুকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনা থেকে সরাসরি ছবি উঠে আসছে বলে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলো আসছে, উড়ে আসবে বা এই। হ্যাঁ, কি বলবো, এই যে রওনা দিয়ে দিয়েছেন, এরা আসছে, ইয়ে পার করে আসছে, বর্ডার পার করে আসছে। বাংলাদেশ থেকে দাদু এরা সেনাবাহিনীর সদস্যরা আসছেন কলকাতার দিকে। আর বেশি সময় নেই আমাদের কাছে। এই যে রকেট, একবারে এক এক করে আপনাদেরকে রকেট এবং রকেটের উপরেই আছে, রকেটের উপরে বসে আছে। ওরা এরকম ভাবে আসে। আমরা সাধারণত দেখেছি যে রকেটের ভেতরে, যুদ্ধ বিমানের ভেতরে থাকে, যুদ্ধ বিমানের ভেতরে থাকেন, রকেট আলাদা আছে। এই যে এটা অ্যাটাক হেলিকপ্টার, এটা অ্যাটাক হেলিকপ্টার। এটা শতরূপাতি, এটা খুব সুন্দর না, এটা কিন্তু ভয়ঙ্কর। আমাদের দিকে এগিয়ে আসছে, ভয় পাচ্ছেন না আপনারা? আমি বুঝতে পারছি না।
গাইস দেখতে পেলেন জোর কদমে কিন্তু বাংলাদেশে সেনাবাহিনীর প্রস্তুতি চলছে এবং তারা হাড়িতে করে নদী দিয়ে ধেয়ে আসছে ভারতকে আক্রমণ করার জন্য। এইসব দেখার পর তো বলতেই হচ্ছে উঠছে লুঙ্গি লড়ছে দেশ, বৃষ্টি আসলে সব শেষ, এরই নাম কিন্তু বাংলাদেশ। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছে। আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম এবং পাশাপাশি আপনাদের এন্টারটেনমেন্ট করারও কিন্তু বিন্দুমাত্র চেষ্টা করলাম। জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পারলে আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকেই ভালো থাকবেন।